জামালপুরের বকশীগঞ্জে ক্লাস চলাকালে স্কুল মাঠে নির্বাচনী সমাবেশের উচ্চ শব্দে আশেপাশের দুটি স্কুলের শ্রেণীকক্ষের পাঠ্য কার্যক্রম ব্যাহত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশ সোমবার সকাল থেকে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয়। সকাল থেকে দুপুর 11:30 পর্যন্ত ঠিক থাকলেও তারপর শুরু হয় সমাবেশের মাইকের শব্দ। ঠিক এ সময়ের মধ্যে স্কুল দুটিতে কোনো রকমে দুটি পিরিয়ড চললেও উভয় স্কুলের শিক্ষার্থীরা মাইকের শব্দে চলে যেতে বাধ্য হয়। নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মাঠ ব্যবহারের জন্য গতকাল আবেদন দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি মাঠ ব্যবহারের অনুমতি দিতে বলেন। ইসলামী আন্দোলনের একটা সংগঠনের আজকে এই সম্মেলনের আয়োজন করেছেন ইসলামী আন্দোলন কমিটি। ওনারা আমার কাছে একটা আবেদন দিয়েছেন। আবেদনটি আমি হাতে পেয়েছি। আবেদন হাতে পেয়ে আমি ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করেছি। অবগত করার পরে ইউএনও মহোদয় আমাকে বলছেন যে বিষয়টা আমি জানি, তারপর আপনাকে জানাবো। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুরজিনা চৌধুরী জানান, কিছু বলার নাই, ছোট ছোট বাচ্চারা এই শব্দের মধ্যে কিভাবে ক্লাস করবে। মাইকের শব্দ আসতেছে, এটাই আমাদের সমস্যা হচ্ছে। আসলে কার যে প্রোগ্রাম হচ্ছে এটা মোটামুটি আমরা জানি না। আরেক শিক্ষার্থী জানান, মাইকের শব্দের কারণে ক্লাস হয়নি। আমি ক্লাস 9-এ পড়ি, আমাদের আছে ক্লাস নাই এই প্রোগ্রামের জন্য, মাইকের আওয়াজের জন্য আমাদের ক্লাস নাই। জামালপুর 1 বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ আসনের হাতপাখার প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সমর্থনে উপজেলা ইসলামী আন্দোলন এ জনসভার আয়োজন করে। জামালপুর 1 আসনের হাতপাখার নির্বাচন সমন্বয়কারী মুফতি হামিদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ উপজেলায় সরকারি কোনো মাঠ নেই। প্রশাসনের অনুমতি নিয়েই এখানে সমাবেশের আয়োজন করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, এবং আপনারা জাতির বিবেক, বিশেষ করে বকশীগঞ্জ উপজেলাতে সরকারি কোনো মাঠ নেই। এরপরে মাঠ না থাকার কারণে আমরা ইউএনও এবং ওসি মহোদয়ের সরকারি পারমিশন নিয়েই আজকের এই প্রোগ্রাম করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হাইয়ের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন উঠাননি। একই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, এই বিষয়টি আচরণবিধিতে আছে কিনা বিষয়টি দেখার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। বিদ্যালয় মাঠে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও শিক্ষা কার্যক্রম বন্ধ করে দলীয় প্রচার সমাবেশের আয়োজন করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এই সমাবেশে দুপুরের পর দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।